আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের দৃশ্য। এটা হলো পানাম, হাজীবাড়ি, দেওয়ানবাড়ি এবং উত্তর পানামের স্মৃতিগুলো নিয়ে আজ কথা বলবো। এই গ্রামগুলো শুধু চোখে পড়ার মতো নয়, আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না যে গ্রামগুলো এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর। মনে হইতেছে কেউ আর্ট পেপারে গ্রামটার দৃশ্যটা আর্ট করে দিয়ে গেছে। এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর। আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যার সৌন্দর্য হয়তো চোখে দেখে শেষ করা যায় না। না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। এই যে সবুজ শ্যামল গ্রাম, পানামের এক টুকরো শান্তির মেঠোপথ। এই যে এক টুকরো শান্তির ঠিকানা, যা আজও আমাদের ছোটবেলার শৈশবের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় যে এখানে আমাদের লুকিয়ে থাকা হাজারো স্মৃতিগুলো আছে। সত্যি বলতে এই গ্রামের মাটি আর মানুষের ভিড় নয়, এই মাটিতে ছিটিয়ে আছে অসংখ্য মানুষের শৈশবের গল্প, যার ছোটবেলা থেকে এই গ্রামে বেড়ে উঠেছেন। তাদের স্মৃতিগুলো আজও লুকিয়ে আছে এই মেঠো পথের প্রতিটি ধুলাকণায়। মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন এই পথ দিয়ে আপনারা ছোটবেলায় হেঁটে যেতেন, বন্ধুদের সাথে দুষ্টুমি করতেন আর বিকেলে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিতেন। আজও মনে পড়ে ওই দিনগুলোর কথা। মনে কি পড়ে সেই সুন্দর দিনগুলোর কথা। থোকায় থোকায় গাছের রিমঝিম শব্দ এবং পোকার ডাক, বিকেলের মোড়া আলোয় হঠাৎ করে মনের কোণে উকি দেওয়া এক অচিন ভয়। বড়দের কাছে এই জায়গাটা ভুতুড়ে লাগলেও আমাদের কাছে ছিল সব থেকে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এই একটুখানি ভয়ের আনন্দটাই ছিল শৈশবের সবচেয়ে বড়, আমাদের গা শিরে দেওয়ার মতো। এইসব স্মৃতি আজও আমাদের মনের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু এই ভয়গুলা আমাদের ভিতরে এখন আর নেই। সময়ের সাথে সাথে সব কিছুই হয়ে গেছে পরিবর্তন, সব কিছুই হয়ে গেছে অনেকটাই, সব কিছু সহজ। সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যায়, সময়ের সাথে সাথে ভয়টাও চলে যায়। কবরের একপাশে নিস্তব্ধতা আর অন্যদিকে হৃদয়ের গহীনে হাহাকার। যে হাতগুলো এক সময় আগলে রাখতো, তারা আমাদের সুখে দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকতো, আজ তারা মাটির নিচে একাকী। মা বাবা এবং মুরব্বী যখন চলে যায়, তখন মাথার উপরে পুরো আকাশটাই যেন খালি হয়ে যায়। আমাদের মাতা পিতা ও মুরব্বীর প্রতি তুমি রহম করো, তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও, এটাই আল্লাহর কাছে প্রার্থনা। শুকনো মৌসুমে মেঠোপথ লাল হলুদের ধুলা উড়িয়ে বন্ধুদের সাথে সাইকেল চড়ে বেড়ানো, হাঁটতে হাঁটতে খিলখিল করে হেসে ওঠার সেই সোনালি দিনগুলো আজও মনে দোলা দেয়। মেঠোপথে প্রতিটি বাঁকে আজও লুকিয়ে আছে আমাদের শৈশব, যেখানে নাই কোনো ব্যস্ততার কোলাহল, আছে শুধু নিষ্পাপ হাসি আর অমলিন স্মৃতি। সময় হয়তোবা বদলে গেছে, কিন্তু গ্রামের এই মেঠোপথগুলো আজও আমাদের সেই সহজ সরল অতীতের কথা মনে করিয়ে দেয়। স্মৃতির এই মেঠোপথ ধরে একবার হেঁটে আসতে পারলেই যেন জীবনের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। যখন শুক্রবারে দল বেঁধে বন্ধুদের সাথে মসজিদে নামাজ পড়তে যেতেন, জুম্মার নামাজের দিনে বন্ধুদের সাথে কত আনন্দ! এই আনন্দ শুধু মনে গেঁথে থাকার মতো নয়, মনে ছিল শুধু নামাজ পড়া আর আনন্দ করাটাই নিত্যদিনের এক আনন্দর কাজ। বন্ধুদের সাথে একসাথে লুকিয়ে এক এক জায়গায় চলে যাওয়া এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাটাই ছিল অন্যরকম। বিকেল হলেই গ্রামের ছোট দোকানগুলো যেন প্রাণ ফিরে পায়। পুরনো ঐতিহ্য আর বাচ্চাদের এই মিষ্টি হাসির গল্প একটু অন্যরকম। শত বছরের স্মৃতি বয়ে চলে ঐতিহাসিক এই পুরনো বিল্ডিংয়ের ছোঁয়ায় বসে আছে আজও
পুরনো দিনের স্মৃতিগুলা। গ্রামের বিকেলের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য হয়তো এটা। একপাশে দাঁড়িয়ে আছে শান্ত একটি মসজিদ, অন্যদিকে বাচ্চাদের পুকুর পাড়ে ফালাফালি এবং আনন্দে গোসল করার একটি অন্যরকম ভালো লাগার দৃশ্য। একপাশে মসজিদের আধ্যাত্মিক গম্ভীর্য, অন্যদিকে নিষ্পাপ শিশুদের এই দুরন্ত দুটো মিলেই যেন এক অপূর্ব শান্তি আহ্বান তৈরি করে। এই সহজ সরল মুহূর্তগুলো ভেসে বেড়ায় আসল গ্রামের বিকেলে। ফুটবল খেলাই মানেই তো পুরো এলাকার প্রাণের স্পন্দন। এই মাঠের খেলাধুলার সময় কোনো বয়স লাগে না। এখানে ছোটদের নিষ্পাপ চঞ্চলতা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুলতা এক হয়ে যায়। ছোট বড় সবাই মিলে একসাথে একটা বলের পিছনে ছোটা, গোল দেওয়ার উদ্মাদনা এবং হুট করে পড়ে গেলে একগাল হেসে ওঠার নামেই তো আনন্দ। এই মাঠগুলো আমাদের শুধু খেলা শেখায় না, ছোট বড় সবার মাঝে দূরত্ব কমিয়ে আনে এবং ভালোবাসার একটা বন্ধন তৈরি করে দেয়। দিন শেষে খেলাটা সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে ওঠে একসঙ্গে কাটানো এই রঙিন মুহূর্তগুলা দেখলেই মনে পড়ে ছোটবেলার শৈশবের স্মৃতিগুলা। বিকেলের নরম আলোয় গ্রামের মেঠো পথে শৈশব যেন ডানা মেলে উড়ে বেড়ায়। একপাশে ছোট তুলতুলে বিড়ালের ছানা, সাথে বাচ্চারা মিষ্টি খুনসুটি, অন্য পাশে বন্ধুর সাথে হাত ধরে হাঁটাহাঁটি করা এবং সহজ সরল মুহূর্তগুলোর ভিড়ে নিজেকে লুকিয়ে থাকার আনন্দকে ফুটিয়ে তোলা। এটিই তো আমাদের জীবন। নিজেদের জন্মস্থান আর শৈশবের স্মৃতি কখনো পুরাতন হয় না। আপনার মনে যদি একটুও এই গ্রাম, এই শৈশবের আর বন্ধুদেরকে নিয়ে সামান্য ভালোবাসা লুকিয়ে থাকে, তবে এই ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, যেন যখন মন খারাপ হবে এই স্মৃতিগুলো দেখে আবারও সেই শৈশবে ফিরে যাওয়া যায়। ভালোবাসা এবং সৌন্দর্যর মুহূর্তগুলো সবার কাছে পৌঁছে যাক। তাই আপনার ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনার সুন্দর একটি কমেন্ট করার কারণে আপনাদের শৈশবের কিছু স্মৃতি হয়তো বা আমিও জানতে পারবো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল, এবং আমিও উপলব্ধি করতে পারবো আপনাদের শৈশবগুলো কত সুন্দর এবং কতটা মধুর কাটছিল। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে।